এসব আলোচনা এখন থাক। আপনারা বিয়ের কাজ শুরু করুন, শুভ কাজ ফেলে রাখতে নেই। শুরু করুন, শুরু করুন। আমি যাই, ধানুকে বলে আসি, ওকে বলি যে ফুলকি এসে গেছে, ডেকে নিয়ে আসবে। এই ফুলকি, নির্দিষ্ট সময়ের মধ্যে সিঁদুরদান করতে হবে রে, নৃসিংহদেবের পুজো সংক্রান্ত নিয়ম। তুই এসে গেছিস, আমার মনটা খুশিতে ভরে উঠেছে, একদম মন শান্ত হয়ে গেছে। আরে লাবু গিয়ে খবর দেবে কি? তুই যা, দেরি করিস না, তুই নিজেকে ধানুকে ডেকে নিয়ে আয়। হে ফুলকি, তোকে চোখের দেখা না দেখে ধানু কিন্তু বিয়ে করবে না, জেদ ধরে বসে আছে। উমা, সে কি কাণ্ড! আদিত্যদা, আমি কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফুলকি দাস কিন্তু বিয়ে আটকাতে একদম ভালোবাসে না, একটার পর একটা বিয়ে দিতেই ভালোবাসে। এবার দেখো না কেমন ধুমধাম করে বিয়েটা হয়, মনে রেখে দেবে, এইটুকু বললাম। ম্যাডাম, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, তুমি ছিলে না বলে সবাই খুব চিন্তায় ছিল, ফিরে এলে। এবার ধানুকে। হ্যাঁ, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। ধানু দিদি, ও ধানু দিদি, এই তো ব্যাস, ফুলকি চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। এবার ধুমধাম করে বিয়েটা হবে, হইচইয়ের কোনো অভাবই থাকবে না। হ্যাঁ, ধানু উকিলের বিয়েটা একদম জমে গেছে। চলো 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 চলো। নাচ গান হতেই থাকে। হ্যাঁ আদিত্য দাদা, তোর ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। আসলে আমরা তো বাড়িতে কখনো এরমভাবে হইচই করিনি, আর আমাদের স্টেটে তো সবই ইভেন্টস, আর ওই এমিনেন্ট গেস্টরা আসেন, তারপর বড় বড় পারফর্মাররা আসেন ইনভিটেশন পেয়ে, কিন্তু আমরা সেভাবে কখনো পার্টিসিপেট করিনি। মানে এতটা ঘরোয়া অনুভূতি কখনো হয়নি আর কি। কি বুঝলি ধানু, নিজেকে সামনে রাখিস কিন্তু, হুট করে শ্বশুরবাড়িতে গিয়ে লাভ দিয়ে নাচ গান শুরু করে দিস না, কেমন? তুইও না দি ভাই পারিস বটে, আমি কি সব সময় নাচ করার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকি নাকি? যা। ওরে বাবা গো, ওরে বাবা গো, এ আমাকে কেউ ধর, আমাকে কেউ ধর রে। বাবা কি বলে দিল রে পিয়াল? দাদা, বলছি যে এই কথা শোনার পর আমি কোথায় মুখ লোকাবো রে, তুই বল আমাকে। তুই এখানে বস, আমি দেখছি। হ্যাঁ বস। ধানু, বাড়িতে যখনই নাচ গান হয় তুই তো এক পায়ে খাড়া থাকিস, বরের সামনে এখন লজ্জা পাওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে আর এম্বারেস করার কোনো দরকার নেই। আসলে ধানু নাচতে খুবই ভালোবাসে, ইনফ্যাক্ট নাচ শুনলেও ইনস্ট্যান্টলি নাচতে শুরু করে দেয়, তাই সাবধান আদিত্য। না না, আমাদের বাড়ির নিয়ম কানুনটা পুরোপুরি পাল্টে না গেলেই হলো। অবশ্য সামান্য গানে মা খুব একটা আপত্তি করবেন বলে আমার তো মনে হয় না। আচ্ছা শোনো, আমার এবার একটা আর্জি আছে।
দা ভাই আর ফুলকির কাছে। তোরা এবার আমার জন্য একটা ডান্স কর। আরে আমি এই সুন্দর মেমোরিটা নিয়ে শ্বশুর বাড়ি যেতে চাই। আসলে কি বলতো, তোদের ওই ডান্সগুলো দেখেই তো আমার মনে হতো কবে যে আমার এরকম একটা না আর আর কিছু না। সবাই হাসছো কেন বলো তো? ছি ছি, এভাবে কিন্তু কেউ ধানুকে লজ্জায় ফেলবে না। এক মিনিট কি হলো ব্যাপারটা? আরে কি বলতো দিদি, ধানু দিদির তো অনেকদিন ধরে বিয়ে করার শখ ছিল, আমাকে আর স্যারকে দেখে বলতো, সেটাই সবার মনে পড়ে গেছে, তাই সবাই হাত। ফুলকি ব্যাস হয়ে গেল তো? হ্যাঁ, পর্দা ফাঁস হয়ে গেল তো? এবার কে লজ্জায় ফেললো? জানতাম ফুলকি দাস উপস্থিত না, একটা ছোট্ট খাট্ট কেলো তো মহারানি করবে নি। সরি, এনিওয়ে ঠিক আছে, ধানুর ফরমাইশটা রাখাই যায়। পিয়াল, হ্যাঁ একটা ভালো দেখে বুঝে শুনে ট্র্যাক প্লে কর। ফুলকি দাসের সঙ্গে তার স্যারও নাচবে, সেটা মাথায় রাখিস। ওকে স্যার, দেয়ার ইউ গো। দেখ কি সুন্দর একটা গান বাজাই।